হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো এটা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে গাজর আছে, ক্যাপসিকাম আছে আর বিনস আছে। তো এইগুলোকে আর রাইসের চাল আছে, তো আমি রাইস করছি। তো আপনারা কেমন করে করেন আমি তো জানি না, আমি আমার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবে করি, এইভাবে করলে আমার খুব ভালো লাগে আর বেশ ভালো হয়, ঝরঝরে পড়া হয়ে যায়। তো এই ভিডিওটা যদিও লং হতে চলেছে, তো যাদের লং ভিডিও দেখার ইচ্ছে নেই তারা অবশ্যই এইখান থেকে স্কিপ করে চলে যাবেন জানি, তবুও যদি দেখতে মন যায় একটু দেখুন। দেখার মানে দেখলে কি বলবো, আর কিছু বলার নেই, অনেক ভালোবাসা থাকবে তাদের জন্য। তো এই যে এইখানে দেখছেন এটা ঘি, আমি বলেছিলাম যে বরকে বলেছিলাম যে রাইস করবে তার সব কিছু নিয়ে আসবে, দোকানদারকে বলবে, তো সব কিছুই দিয়ে দিয়েছে, ঘিটা শুদ্ধ দিয়ে দিয়েছে। আর এখানে তা বাড়ির ঘি যতই হোক বাড়িতে ঘি আছে, বাড়ির ঘিয়ের স্বাদ আলাদা, তো বাড়ির ঘি ওই অল্প দেওয়া হয়েছে অবশ্যই। আর এখানে আমি তেল দিয়েছি, কিন্তু এই গরম জলটাতে তেল দিয়ে দিয়েছিলাম। তো তেল দিলে না একটু ঝরঝরে থাকে, ভাঙে না, মানে চালটা জড়ো জড়ো হয় না, বেশ ভালো ঝরঝরে বাড়া হয়। তার জন্য আমি তেল দিয়ে দিই, সাদা তেল দিয়ে দিই। তো এইখানেতে আমি মানে ঘি দিয়ে দিয়েছি, ঘিতে গরম হয়ে গেছে, তখন আমি গোটা গরম মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো গরম মশলাগুলো যখন অনেকটা গরম হয়েছে, মানে একবারটি লেয়ারার পর তারপরে আমি কিন্তু কাজুগুলো দিয়ে দিয়েছিলাম, আর কাজুগুলো একবারটি লেড়েছিলাম খানিকক্ষণ, মানে লাল হওয়ার আগে পর্যন্ত একটু লাল লাল পাড়া গাটা কালার চলে এসেছিলো। তারপরে কিন্তু আমি দিয়েছিলাম কিশমিশ। তো কিশমিশ তো বেশিক্ষণ ভাজতে লাগে না, তো আমি কিশমিশ দিয়েও দিয়েছি। দেখুন, কিশমিশ বেশিক্ষণ ভাজতে লাগে না, কারণ কিশমিশ দিলে তেলেতে মানে কিশমিশগুলো ফুলে যায় যদিও দেখবেন। তো তার জন্য কিশমিশগুলো একবারটি দিয়ে নাড়াচাড়া করার পর আমি নিয়ে চলে গিয়েছিলাম আমার যেখানে হচ্ছে প্রসেসটা। তো এখানে দেখতে থাকুন প্রসেসটা। তো এইখানেতে এখনও মানে জলটা ফোটেনি, মানে জলটা আমি কমিয়ে দিয়ে গেছিলাম। যতই হোক এটা ফুটলে গেলেন বলে না চালটা একটু হয়ে যায়, তার জন্য প্রবলেম হয়ে যাবে, তার জন্য আমি কমিয়ে দিয়ে চলে গেছিলাম। কিন্তু এখানে তারপরে বাড়ি দিয়েছিলাম, তো ফুটে গেছিলো। তো খানিকক্ষণ ফোটার পর কিন্তু এটা নামাচ্ছে, এটা কিন্তু ভালোই শক্ত আছে এই চালটা, এই রাইসের চালটা কিন্তু ভালোই যথেষ্ট শক্ত আছে। আমি এখানে লেয়ারিং করছি, দেখুন এখানে ঘি আর এই কাজু কিশমিশ গরম মশলা সব দেওয়া হয়ে গেছে, আর চিনিও দিয়ে দিচ্ছে। এখানে মাকে বললাম, মা আপনি চিনিটা দিয়ে দিন, তো মা চিনিটা দিয়ে দিচ্ছে। আর এই যে এখানে রাইসটা দিয়ে দিলাম, দেখুন রাইসের চালগুলো দিয়ে দিলাম। তো রাইসের চালগুলো এটা হচ্ছে ফার্স্ট লেয়ারের মতন, মানে লোকে মানে বলতে পারেন বিরিয়ানি করার মতন, বিরিয়ানি স্টাইলে আমি রাইস করি। এই স্টাইলে রাইস করলে কি হয়, কোনো রাইসটা ঘাঁটে না, আর ঝরঝরে পাড়া হয়, আর খেতেও দারুণ হয়। তো আমি দ্বিতীয় লেয়ার করছি, এটা হচ্ছে দ্বিতীয়বার হচ্ছে, মানে এই কন্টিনিউ ফুটে যাচ্ছে কিন্তু ভাতটা। তো ওর থেকে মানে প্রথম লেয়ারে যতটা শক্ত ছিল তার তার থেকে এই লেয়ারটার ভাতটা চালটা একটু নরম হবে। তো আমি নামিয়ে নিয়েছি, এখানে মা চিনি দিয়ে দিয়েছে, আর আমি এখানে তেল ফেল সব কাজু কিশমিশ সব আরেকবার দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর ওই ভাতের চালটা আমি দিয়ে দেবো। আর আপনারা এই পদ্ধতিতে করেন নাকি রাইস অবশ্যই বলবেন, আর যদি না করেন অন্য পদ্ধতিতে করেন তাহলেও অবশ্যই বলবেন। আর অনেকে জানি এইটুকু অবধিও দেখে চলে যাবে, তো তাদের জন্য অনেক ভালোবাসা রইলো, তারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলো বলে। তো দেখুন এরপর কিন্তু শেষ লেয়ার হচ্ছে, এই যে চিনি দিয়ে দিচ্ছে, আর আমি দিয়ে দেবো গরম মশলা, যাই হোক কাজু কিশমিশ সব দিয়ে দেবো আরেকবার। তো আর এই বাদ বাকি যেটা থাকবে সেটা কিন্তু ওপরে যাবে। তো এরপরে ওই হাঁড়ির যেই ভাতটা আছে চালটা আছে ও সম্পূর্ণ কিন্তু আমি ঢেলে দেবো, সম্পূর্ণ ঢেলে হাঁড়িতে এরপর দিয়ে দেবো। তো দেখুন একবার, মানে কি ভালো লাগে এমনি করে, তার ঠিক নাই। মানে রাইসটা সত্যি করেই বলছি খুব ভালো হয় এইরকমভাবে করলে। আর আমার বর তো অন্য পদ্ধতিতে করে, ভাজে। আমার বর করলে রাইসটা প্রথমে চালটা পুরো কমপ্লিট সেদ্ধ করে নেয়, দিয়ে তারপরে ঘি দিয়ে ভাজে, যেটা হয় ফ্রাইড রাইস আসল নাম। কিন্তু আমি ওই রকম পদ্ধতিতে করি না, ওই রকম পদ্ধতিতে করলে আলাদা ধরনের মানে একটু সোটা সোটা শক্ত শক্ত টাইপের হয়ে যায়, তো আমার ওইটা ভালো লাগে না। আর আমি এই পদ্ধতিটা মানে আমার বাবার বাড়ি ওইখান থেকেই করে আসছে, ওইখানেও করতো, ওইখানেও করে এখন। তো এখানে দেখছেন এখানেও আঁচটা দেওয়া আছে, এখানে জাল দেওয়া নাই, কিন্তু এটা আমি আধ ঘন্টা পুরো বসিয়ে রেখেছিলাম। তো আধ ঘন্টা বসানোর পর চেকিং হয়েছে, মানে একবার ঝাঁকানো হয়ে গেছে, তারপরে আবার 20 মিনিট 10 মিনিট বসানো ছিল, 10 মিনিট মোট 40 মিনিট বসানো ছিল হাঁড়িটা। তো মাকে বললাম, মা একবার খুলে দেখিয়ে দিন, আমি ভিডিও করে নিই। তো তারপরে মা একদম পুরো কি বলবো এধার ওধার করে দিল। আমি যদিও পারবো না, কারণ অনেকগুলো ভাত ছিল, তো অনেকগুলো চাল ছিল, তার জন্য পারবো না। দেখুন একদম, দেখুন ওপর থেকে দেখুন কত সুন্দর লাগছে, আর সত্যি করেই দারুণ হয়েছিল, সবার খেতে খুব ভালো লেগেছে। ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য।